প্রিয় সম্মানিত জনগণ, ভাই ও বোনেরা, বাংলাদেশ আগেই বলেছি আমাদের প্রিয় জন্মভূমি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করার টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ করলে আর কাউকে নতুন ভাবে চুরি এবং লুণ্ঠন করতে দেওয়া হবে না। আর লুণ্ঠিত অর্থ না, এইগুলা নিয়ে কাউকে আমরা বিদেশে শান্তিতে থাকতে দেব না। আমি একটু শক্ত করেই বলি, হাতটা আস্তে করে মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকে ওগুলা বের করে আনবো ইনশাআল্লাহ। ফেরত এনে লুণ্ঠিত টাকা যুক্ত হবে রাষ্ট্রীয় কোষাগারের তহবিলে, এবং সেখান থেকে 54 বছরে বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত হয়েছে, পিছিয়ে পড়েছে, ইনশাআল্লাহ ইনসাফের দাবি পূরণ করার জন্য ওই এলাকা থেকেই আগে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে। আমাদের অঙ্গীকার ইনসাফ, বেইনসাফি আমরা করতে পারবো না। আমরা দেখতে পারবো না প্রধানমন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় আর রাষ্ট্রপতি মহোদয়ের বাড়ি কোথায়।